জুলাই ২০২৪ একটি প্রজন্মের স্বপ্ন। এই আন্দোলনের নেতৃত্বে ছিল কিছু তরুণ, তাদের জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। বাংলাদেশের মানুষ তাদের ঘিরেই বিকল্প রাজনীতির স্বপ্ন দেখতে শুরু করেছিল। কিন্তু আজ প্রশ্ন উঠছে, এই তরুণরা ব্যর্থ হলো কেন? কার দায় এই ব্যর্থতা? শুধু তাদের, নাকি তাদের পেছনে থাকা কিছু গুরু, কিছু কৌশলবিদেরও? অল্প বয়স, রাজনৈতিক অভিজ্ঞতা কম, এই সুযোগেই হাজির হলো এক শ্রেণীর টাউট বাটপার। তারা বলল, প্রথাগত রাজনীতি খুব কষ্টের, রোদে পুড়তে হয়, বৃষ্টিতে ভিজতে হয়, তার চেয়ে নাকি সহজ পথ আছে, কট্টর বিপ্লব, দীর্ঘ সময় রাষ্ট্র ক্ষমতা দখল। আর সেই পথের নাম দেওয়া হলো নৈরাজ্যবাদ। শুরু হলো মবতন্ত্র, মবের ভয় দেখিয়ে চাঁদাবাজি, দুর্নীতি, গুজব, অস্থিতিশীলতা। প্রশ্ন হলো, এই দুষ্ট বুদ্ধি কারা দিল? উত্তরটা আছে ইউটিউবের পর্দায়। এই তরুণদের বিভ্রান্ত করেছে পিনাকি, ইলিয়াস, কনক সারোয়ারদের একটি চক্র। সঙ্গে ছিল কিছু সাবেক সেনা সদস্য। তারা স্বপ্ন দেখিয়েছে জোর করে ক্ষমতা দখলের, সেনাবাহিনীকে আক্রমণের, সেনা প্রধানকে নিশানা বানানোর, কুয়ের গুজব ছড়ানোর। এইসব করতে গিয়ে আমাদের তরুণ নেতারা মাঠের রাজনীতিটাই শিখতে পারেনি, জনগণ থেকে দূরে থেকেছে। ফলে দেশ যখন আবার নির্বাচনমুখী রাজনীতিতে ফিরল, তারা আবিষ্কার করল রাজনীতির মাঠে তারা কতটা একা। একটার পর একটা বিতর্ক, জনসমর্থন কমে গেল। জনগণ জুলাই বিপ্লবকে অস্বীকার করেনি, কিন্তু জুলাই নিয়ে বাড়াবাড়িতে মানুষ বিরক্ত হয়ে গেছে। জুলাই বিপ্লবের সবচেয়ে বড় ক্ষতি করেছে এই ইউটিউব বিপ্লবীরা, পিনাকি, ইলিয়াস, কনক সারোয়াররা। তরুণদের ভুল পথে ঠেলে দিয়ে তারা নিজেরাই বিপ্লবটাকে ধ্বংস করেছে। প্রশ্ন করুন, ভাবুন, আবেগ নয়, বাস্তব রাজনীতিকে বুঝুন।